আওয়ামী লীগের সঙ্গে গত সরকারের লোকজনের সঙ্গে আমাদেরকে জড়াবেন না। সড়ক পরিবহন শ্রমিক ভাইদেরকে চাঁদা দিয়েছি, কোন মালিক যদি বলতে পারে নিজেদের ঠিক ব্যাগ কেটে সংগঠন থেকে চলে যাবো, চ্যালেঞ্জ করি কেন? চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ পর্যন্ত কোন টার্মিনাল থেকে কোন মালিক সমিতি, কোন মালিক অথবা কোন শ্রমিক যদি হাত তুলে বুকে হাত দিয়ে যদি বলতে পারে 1টি টাকা সড়ক পরিবহন শ্রমিক ভাইদেরকে চাঁদা দিয়েছি, কোন মালিক যদি বলতে পারে, কোন সংগঠন যদি বলতে পারে, কোন মালিক সমিতি বলতে পারে, কোন টার্মিনাল থেকে বলতে পারে, তাহলে আমরা নিজেদের ঠিক ব্যাগ কেটে সংগঠন থেকে চলে যাবো, চ্যালেঞ্জ করি কেন? কিন্তু দয়া করে জোরাত করি প্রিয় সাংবাদিক ভাইরা, আপনার কথা এলাচ সাথে করে গেছেন, সাধন সাথে করে গেছেন, উৎসব সাথে করে গেছেন, এটা আমাদের উপর চালিয়ে দিবে। এটা দয়া করে আপনাদের ব্যবসায় যদি আমাদের পরিবহনের কোন ফেডারেশনের, কোন টার্মিনালের, কোন ইউনিয়নের কর্মকর্তা, কোন মালিক সমিতি কর্মকর্তা কোথাও যদি এভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন আমাদেরকে জানান, আমরা দেখেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব। কারণ এই সরকারে আমরা একটা পাঠ, আমরা একটা অংশ। কারণ এই গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে আনতে গিয়ে আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমরাও বিগত দিনে এই সাইফুল ভাই, পাতেন ভাই, আমাদের যে হাজি কাসেম, আমরা সমাজের সভাপতি নেতা, আমরা যারা আছি, আমরা 17 বছর অ্যাডভোকেট শামসুর রহমান সাহেব বিশ্বাসের নেতৃত্বে আমরা চাঁদার বিরুদ্ধে কথা বলেছি। একটা জায়গায় যদি কখনো কোন সমাবেশে ডাক দেওয়া হয়েছে, যদি শুনতে সেখানে বিরোধী দলের সমাবেশ গাড়ি বন্ধ করে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা সরকার আমাদের দল আমাদের আমরা নেতৃত্ব দেয়, আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন, চাঁদাবাজির কথা বলে, নানান কথাবার্তা বলে আপনার পত্রিকার কার্তি করার জন্য, আপনার মিডিয়ার কার্তি করে লেখেন, শুধু সাদাকে সাদা লেখেন, কালোকে কালো লেখেন, কালোকে সাদা লিখতে যাবেন না। আমি তো চ্যালেঞ্জ করছি বলি, আবার বলি না, যে কোনো টার্মিনাল আসছে ঢাকা শহর, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি একটা নিউজ নিয়ে আসেন, রহমান কবির নামে 10 টাকা উঠে, সাইফুল সাহেবের নামে 10 টাকা উঠে, দেখান আমরা ব্যবস্থা নিই। আমরা আসছি ঈদ যাতে সুস্থভাবে, চাঁদামুক্ত ভাবে যেতে পারে, এখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অনেক জায়গায় আছে, আমাদের অতিরিক্ত বিএনপি কমিশনার আনিস সাহেবরা ভালো কথা বলছেন, বিএনপির ভাড়া 85 টাকা বা বিএনপির ভাড়া 90 টাকা। গাড়ি কম্পিটিশনের কারণে মালিক সমিতি পয়সা 75 টাকা নিচ্ছে, 10 টাকা কমে নিচ্ছে। ঈদের মধ্যে এক সাইড খালি আছে আর এক সাইড বড় আছে। আমরা বারবার অনুরোধ করেছি, ঈদের মধ্যে আমাদের বিবেচনা করে নাই, স্টেট বলে দিয়েছে বিআরটির থেকে, যোগাযোগ মন্ত্রণালয় থেকে, যে বড় নির্ধারণ আছে তার 1 টাকা বেশি নেওয়া যাবে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি বিআরটির চাঁদের বাইরে 1 টাকা ভাড়া আমরা নিব না। এখন ভাড়া হলো 85 টাকা, আগে কিন্তু 75 টাকা, এখন দিচ্ছে 85 টাকা। পত্রিকা দিয়ে দিল অতিরিক্ত ভাড়া নিচ্ছে গাবতলী থেকে, সাইদাবাদ থেকে, এটা নিউজ হয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো যে পিন পয়েন্ট কোন গাড়িতে বিআরটির চাঁদের বাইরে ভাড়া দিচ্ছে, আমরা সে গাড়ি বন্ধ করবো, আমরা সে ড্রাইভারকে সাসপেন্ড করবো, আমরা ব্যবস্থা নিই। আমাদেরকে সহযোগিতা করেন, মিডিয়ার ভাইকে অনুরোধ করবো। আর গোয়েন্দা সংস্থা আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে যারা বিগত 17 বছরের আমলে কাজকর্ম করছেন, এগুলো করতেছেন, দয়া করে আওয়ামী লীগের সঙ্গে গত সরকারের লোকজনের সঙ্গে আমাদেরকে জড়াবেন না। কারণ আমাদের শরীরে এই সরকারের রক্ত, আমাদের শরীরে এই সরকারকে প্রতিষ্ঠা করা আন্দোলনের রক্ত। আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, আজকে আমরা দায়িত্ব পালন করতেছি। দায়িত্ব